নমস্কার। পশ্চিমবঙ্গে যে সরকারি স্কিমগুলো রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি ভরসা কার্ড, বিধবা ভাতার এবং বৃদ্ধা ভাতার সমস্ত যে স্কিমগুলো রয়েছে, এদের মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে। সেই পরিবর্তনটা কি? সেটি হলো ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ট্রান্সফার করা। এর আগে যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনেকেরই একটা সমস্যা হচ্ছিল যে কিছু কিছু ব্যক্তি টাকাটা আগে ঢুকে যাচ্ছিল, কিন্তু কিছু কিছু জনের টাকাটা ঢুকতে অনেক দেরি হয়েছে বা ঢোকেইনি অনেকের। তার প্রধান কারণ ছিল ডিবিটি। তাই কিছুদিন পরে যে নতুন স্কিমগুলো চালু হবে, সেই স্কিমে অবশ্যই আপনাদের এই ডিবিটিটা ইনেবল করে রাখতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে। তাছাড়া আপনাদের ব্যাংকে ডাইরেক্ট টাকাটা ঢুকতে অসুবিধা হবে, আপনারা টাকাটা নাও পেতে পারেন। তো কি এই ডিবিটি এবং ডিবিটিটা আপনারা কিভাবে করতে পারবেন সেইটি নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। তো ডিবিটির কথাটা ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। আপনার অ্যাকাউন্টে সরকার ডাইরেক্ট টাকাটা ট্রান্সফার করে দেবে। এই ডিবিটিটা আপনারা ব্যাংকে গিয়েও করতে পারবেন, কিংবা আপনারা নিজেরা ফোনে বা কম্পিউটারে করতে পারবেন, কিংবা সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা করতে পারবেন। তো ডিবিটি আপনাদের ব্যাংকের সাথে ইনেবল করা আছে কি না সেটি আগে আপনাদের চেক করে নিতে হবে। চেক করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এই লিঙ্কে চলে আসবেন। এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এখানে এই সেকশনে এসে কাস্টমার সেকশনে আসার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন ভারত আধার সিডিং ইনেবল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা পয়েন্ট পাবেন, সেখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা লিখবেন। আমি আমার আধার নাম্বারটা লিখে আপনাদের দেখাচ্ছি। এরপর আপনাদের এই নিচে যে ক্যাপচাটা রয়েছে সেটি এখানে ফিল আপ করবেন, তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে 6 সংখ্যার, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি। এই যে আমি একটু বড় করে আপনাদের যদি দেখাই, এই যে ইনেবল ফর ডিবিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কিন্তু ডিবিটিটা করা আছে। এর পরবর্তী যে প্রকল্পগুলো হবে সেখানে আমি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টটা দিই কিংবা নাই দিই, কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা আমার ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। তো এই কাজটি যদি আপনারা নিজেরা করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফোনে বা কম্পিউটারে এটি করবেন। আর যদি আপনারা নিজেরা না করতে চান, আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করাতে পারেন, কিংবা ডাইরেক্ট আপনারা ব্যাংকে গিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো মোবাইল ফোনে করার জন্য কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো একটু উপরে আপনারা দেখতে পাবেন আধার সিডিং ডিসিডিং বলে একটা অপশন পাবেন। আধার সিডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও আপনারা আধার নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, সিডিং আর ডিসিডিং। সিডিং মানে হচ্ছে নতুন করে সিডিং করা হচ্ছে। এরপর এইখানে আপনার নিচে 3টে অপশন দেখতে পাচ্ছেন। 3টে অপশনের কিন্তু একটা 3টে আলাদা আলাদা মানে রয়েছে। মানেটা খুব ভালো করে বুঝে নিন, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। প্রথম বলছে ফ্রেশ সিডিং। আপনি ফ্রেশ সিডিংয়ে কখন ক্লিক করবেন না, যখন আপনার ধরুন কোনো ব্যাংকের সাথে আধার সিডিংটা লিঙ্ক করা নেই, অর্থাৎ ডিবিটিটা কোনো ব্যাংকের সাথে আপনার লিঙ্ক করা নেই, যেটা আপনি একটু আগে যেভাবে দেখালাম স্ট্যাটাসটা চেক করে দেখে নিন। তো ওটা যদি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ সিডিং ক্লিক করলেন। তারপরে রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। একই ব্যাংকের মধ্যে অন্য কোনো অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করতে যান, সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করবেন। এছাড়া ধরুন হয়তো আপনার পুরনো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ধরে চলুন আপনার 5 বছর আগে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা অ্যাকাউন্ট খাতা খোলা ছিল, কিন্তু বর্তমানে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা ব্যবহার করেন না, এখন ব্যবহার করেন হয়তো ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা এসবিআইয়ের একটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসে দেখাচ্ছেন আপনি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকে ক্লিক করতে পারেন, যার ফলে কী হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনার সিডিংটা বর্তমান যে ব্যাংক আছে সেই ব্যাংকে চলে যাবে। তো যদি আপনাদের অন্য কোনো ব্যাংকে লিঙ্ক করা থাকে, সেই খাতাটা বন্ধ থাকে, বর্তমানে নতুন কোনো ব্যাংকে আপনি অ্যাড করতে চাইছেন, সেক্ষেত্রে মুভমেন্ট বাটনে ক্লিক করবেন, দেন সিলেক্ট ইওর ব্যাংক ক্লিক করবেন। তখন পাঞ্জাব, এখন এসবিআই আছে ধরুন আপনার, তো এসবিআই সিলেক্ট করলেন, এখানে সার্চ করে নিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিখবেন। তারপরে আবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পর এখানে বাই সাবমিটিং এই অপশনে ক্লিক করবেন। নিচে থাকা ক্যাপচা কোডটা দেখে লিখে দেবেন। এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন 823519, এটাই ক্যাপচা কোড, আপনার ফোনে হয়তো আলাদা কিছু থাকতে পারে। দেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এনে লিখবেন। লেখার সাথে সাথে আপনার কিন্তু আধার সিডিংটা হয়ে যাবে। যদি আপনি না করতে পারেন, একটু ডিফিকাল্টি লাগছে, আপনি নিকটবর্তী ব্যাংকে গিয়ে কিন্তু করে নিতে পারেন। তো এই ছিল আজকে একটু ভিডিও, ছোট্ট ভিডিও। তো ডিবিটিটা অবশ্যই করে রাখবেন, যেটা আপনাদের খুবই সুবিধা হবে, টাকা আপনাদের ঢুকতে কোনো ধরনের অসুবিধা হবে না। আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে সঠিক এবং ডিটেলস ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।